লাগাইলে খাও সুযোগ সম্ভব? আস্তে কথা বলে শুরু হয়ে গেছে। যখন বলছে যারা কোরআন শেখে আর শিখায় সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন। ওই শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই, বলো না কেন, চাইলে সবই, চাইলে সবই। আল্লাহ আংটিটা তুলতে তার বালতি লাগবে। ম্যাডাম আমার একটা বালতি দেন, আমি তোমার অগ্রগতি চুকে যাবো। মুসলমানের বলা তুমি বোঝো না কত বড় চ্যালেঞ্জ, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি আবার বলছি, যদি আপনার আংটি তুলতে হয় ওই আটা না উপরে আংটি করতে কই গেছে তাহলে তোমার নদী শুকে হেলে দিব। এই যে বাল দিল শুকাইতে থাকে। আচ্ছা বলেন তো, একটা বালতি দিয়ে একটা খালের সাথে যদি নদীর সম্পর্ক থাকে, সারা দুনিয়ার দুর্বল লাগাইলে খাল সুযোগ সম্ভব? আস্তে কথা বলে শুরু হয়ে গেছে। যখন বলছে বালতি দেন, বালতি করে এইভাবে পানি নদীর থেকে উঠায় কুলে ঢালে, নদীর পাড়ে ঢালে, পানি আবার গড়ে নদীতে যায়। তোর বাচ্চার বউ চাইতে দিয়ে গেছে তুই নদী বুঝাবি ছেলে এখন কি করে? আমি আয়াতটা পড়বো আর আপনি আওয়াজ দিবেন। মিশরের পোলাপান না, আপনার দেশের পোলাপান না, সেখানে গান গাবে। মিশরের পোলাপান কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহু আকবার বলতে পারে না। পৃথিবীতে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তে পারে মিশরের মানুষ। এখন আমার বাংলাদেশের কোরআনের পাখিরা পারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআন শরীফ, সর্বশ্রেষ্ঠ তেলাওয়াত আমাকে বাংলাদেশের মধ্যে। 160টা 360টা 1000 দেশকে পিছনে পেলে আমার বাংলাদেশের কোরআনের পাখিগুলা ফার্স্ট প্লেস নিয়ে আসে। আলহামদুলিল্লাহ বলে না কেন? আমাদের দেশে দাম আছে সাকিব বাল হাসানের, বাল হাসানের দাম আছে, আর সাকিব হাসান আর একজন কোরআনের পাখি ফার্স্ট প্লেস নিয়ে আসলো, তার দাম নাই। কথা বল না কেন? কয়েকদিন তুরস্কের জমিনে এতগুলা এত শত দেশকে পিছনে ফেলে কোরআনের ক্লাস নিয়ে আসলো, এতে দাম নাই, দাম আছে কথা বল না কেন? তোমাদের কাছে দাম না থাকতে পারে, আমাদের কাছে দাম আছে। কথা জোরে বলতে হবে। কোরআনের বিরুদ্ধে কথা বললে আর মাথা ফাটা হেলাম ফিরাইয়া। রেডি? বালতি দিয়া পানি উঠায়, নদীর পানি নদীর মধ্যে যায়। সারাদিন পানি তোলার পরে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আব্দুল্লাহ আয়াত কেনা শুনছিল আল্লাহর ওলির থেকে, আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি। আল্লাহর কাছে চাইতে বললাম আমাদের সবর দ্বারা। গতকালকে মাইর খেয়েছি, আজকে বালতি হাতে নিয়েছি। আল্লাহ একমাত্র একজন আলেমের কথা প্রমাণ করার জন্য হাসছি। আমি জানি আমার কোনো দাম নাই। মাগরিবের নামাজটা পড়ে লম্বা চলা একটা মোনাজাত দিয়ে, আল্লাহ আমার জন্য না, একজন আলেমের ইসরাতের দিক তাকায় বালতিটার ভিতরে তুমি আংটিটা উঠে আল্লাহ পারে কি পারে না? নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা নয়, এই তো আল্লাহর খেলা। সকাল বেলার ধনী তুমি,
ফকির সন্ধ্যাবেলা। অনেকে তো নদীর ওপর দাঁড়িয়ে করে এই তো নদীর খেলা, এবার নদীর খেলা না, খেলাটা কার বলে বলো, কার কার কার? এবার জানিবার দিনটা নরম করবা। আব্দুল্লাহ বারবার চোখের পানি ফেলায় বলে, মালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেমদের তোমার বেশি ভালোবাসে, বেশি ভয় পায়, ওই আলেমের কথা শুনে মাঝে নামতে যাও না, মনে করবো তুমি আলেমকে ভালোবাসো, আমি তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই কথা বলে নামাজটা করে বালতি দেখা যাচ্ছে। আমার আল্লাহর কুদরতি করিয়াই বাবা দোষ মারা শুরু হয়ে গেছে। আমার আল্লাহ বলে, ও নদীর ভিতরের ফেরেশতারা রে, নদীর মাছকে বলিয়া দিয়ে আংটিটা দেবো, আব্দুল্লাহর বালতিতে তুলে দেয়। বালতিটা যখন টান দিছে পানি শুকাবে, বালতির মধ্যে আংটিটা চকমক করতেছে। আল্লাহ যারা আসতে বলছে তোমার কুদরতি কথা শোনার পরে, ওদের বিচার তোমার আদালতে দিয়ে গেলাম। আল্লাহ আমি লাস্ট চান্স দিব ময়মনসিংহের যুবক, কলেজ স্কুল কলেজের বন্ধুরা, তোরা যদি সরকারকে পতন ঘটাইতে পারবে, আওয়াজ দিয়া প্রমাণ করবে আমার মাহবুবের শক্তি আছে না নাই, আছে না নাই। বিএনপি কোন চেষ্টা করে নাই, নামাইতে পারে নাই। আমরা হুজুর চেষ্টা করতে 15 বছর পারি নাই। তোরা যে নামছো, তোদের সাথে আমার আল্লাহ রহমত ছিল, আবাবিলের মতো তোদের রহমত ছিল, রহমত ছিল, রহমত ছিল। কিন্তু এর পিছনে সবথেকে বেশি শক্তি ছিল উলামা ইকরামের চোখের পানি আর দোয়া। এই যুবক বালতিটা টান দিয়ে এটাকে আংটিটা চকমক করতেছে, আংটিটা হাতে নিয়ে নাচতে 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 রাজ দরবারে গেছে। জার্মানিকে কি রে আমার এইছো নিচে নামাছো, তোর হাত দিয়ে আংটি পেরেছ। যখন বলছে এই আংটি তোর ম্যাডামের আংটি আমি বানাই আনি নাই, তোর ম্যাডামের মা আমি জানি না। তোর ম্যাডামের আঙ্গুল হলো শিকল, আংটির ছিদ্র হলো বড়। তোর ম্যাডাম হাতের ব্যাকআপ দেওয়ার জন্য সুতা পেঁচাই এই আংটিটা হাতে দিয়েছিল, দেখ সুতাটাও এখন আংটির সাথে জড়ানো আছে। যুবক এখন কান দিয়ে তোর পারতিটা করছে। কে কইছে তোর গুনাহ মাফ হইব না ভাই? এর তালবেলের বাবা যারা কে কইছে আপনার চোখের পানি আল্লাহর কাছে কবুল হবে না? এই ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাই। তোমাদের মতো আমি একদিন তালবেলের ছিলাম। আমিও ভাবতাম আমি জীবনে ওয়াজ করতে পারবো, ঘরে মা নাই, বাপ ঠিক মতো দাওরা হাদিস করলে পয়সা দেয় কিনা, ঠিক কে বাপ পয়সা দিত কিন্তু মায়ের ভালোবাসা দিতে পারত। সৎমা ঘরে ছিল, বুক ভরা ব্যথা নিয়ে প্রতিদিন বালিশ ভিজাইতাম। মাদ্রাসা বন্ধ হইলে মাদ্রাসার সব ছাত্র বিদায় নিয়ে চলে যাইতো, আমি জিহাদি মাদ্রাসার বারান্দায় বেডিংটা বাইন্দা কামতাম। তোমরা সবাই মাদ্রাসা বন্ধ হইলে, এই মাদ্রাসা বিষ্ণুপুর মাদ্রাসা বন্ধ হইলে 30 সালে তোমরা যার যার বেডিংটা বান্ধার লেগে শিরিক করে দাও, কখন বাইতে যাবো, কখন অটো রিক্সা উঠবো, কখন গাড়ি উঠবো। আর আমি ইলিয়াস রহমান জিহাদি এই জামার আস্তের বিদাইতাম। বাড়িতে যাইয়া দেখবো আমার মা নাই গো,
কে আমারে সুন্দর সুন্দর শীতের দিনের পিঠা খাওয়াইব গো মা, কে আমারে মুখের মধ্যে নিয়া কাপড়ের আসল দিয়া চোখ মুছাই দিও। আমার মবিন সিং 30 সালের তালবি আলিম বাবাজিরা, আমিও তোমাদের মতো একদিন তালেবুল ইলম ছিলাম। তালাবুল ইলমি ফারিদা, দিনী ইলম তলব করা সমস্ত নর নারীর উপরে ফরজ কেন জানো? আমরা দিনী ইলম তলব করেছি, শিক্ষা অর্জন করছি, কতজন কত রং বেরঙ্গের ভাবে শিখছি। অনেকের মা বাবা আছে, জীবনে কোনোদিন বুঝলাম না মা কি জিনিস নেই। আমার কাছ থেকে তুমি নাও, আমি ইলিয়াসুর রহমান জিহাদি জানি মা কি জিনিস গো বাবা। আমার মাদ্রাসায় যে করোনার পরে 2টা ছেলে ছিল, মাঝে মাঝে যারা এতিম মিসকিন আমি জিহাদি তাদেরকে ডাইকা ডাইকা আমার অফিসে বাবা কমলা ফেল দেই। যখন একটা ছেলের বাড়ি বরিশাল কমলা কিনে দিছি, কমলারা 3 দিন পরেও দেখি কেরান খুলিয়া